নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরাও ভালো আছি। আর আমার সকল বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। আর ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল, তো দেখবেন ভালো লাগবে। আর যদি একটু ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। তো সকালে ঘুম থেকে উঠতে প্রায় সকাল 7টায় বেজে গেছে, আর দেরি করেই ঘুম থেকে ওঠা হয়ে গেছে। আর আমাদের রাতে ঘুমোতে প্রায় দেরি হয়ে যায়, 12টা থেকে 1টা বেজে যায়। আর ছোটো বাচ্চা থাকলে কি বলুন তো, রাতে একবার দুবার উঠতে হয়, তাই সকালে উঠতে একটু দেরি হয়ে যায়। তো পাশের ঘরে দিদি আর বাড়িতে শাক চাষ করেছিল, তো 11টি শাক দিয়ে গেছে, কলমি শাক। তো আমি সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ার জন্য তো শাকটা বাড়ির উঠোনেই ছিল, আর তুলে নিয়ে তাই ফ্রিজে রেখে দিলাম। আর নালে শাকটা হয়তো বাইরে পড়ে থেকে একটু ঝিমিয়ে যাবে, আর অনেকটাই বেলা হয়ে গেছে, তো বাড়ি কাজ ছাড়তে অনেকটাই দেরি। আর তুর্য উপরের ঘরে ঘুমিয়ে আছে, আর তুর্যর পাপা আর তুর্যর সাথেই আছে। আর তুর্যকে আমরা একা রেখে আসি না, কারণ খাটে ঘুমিয়ে থাকে, কখন ঘুম থেকে উঠে পড়বে, আর উঠে পড়লে নিচে নামার জন্য চেষ্টা করবে। তো এক সময় কি হয়, তুর্য নিচে নামার জন্য চেষ্টা করে, তো একবার নয় দুবার খাট থেকে প্রায় পড়ে গেছে। তো সেই ভয়ে আর সেইটাতেই আমরা তুর্যকে একা উপরে রেখে আসি না, তুর্যর পাপা উপরে তুর্যর কাছে থাকে। তো একজন বাচ্চার কাছে থাকলে তো একজন বাড়ির কাজকর্ম করতে হয়। আর তুলি এই সময় নিয়ে আর টিউশনিতে গেছে, তো তুলি টিউশনি থেকে 8:30 থেকে 9টার মধ্যেই চলে আসবে। তো এখন তো গরমে স্কুলের জন্য ছুটি, আর কিছুদিন পরেই আর তুলির স্কুল খুলে যাবে। আর তুলি আছে বলে অনেকটাই আমার হেল্প হয়, তো ভাইকে নিয়ে সারাদিন একটু খেলা করতে থাকে, তো আমি বাড়ির কিছু কাজকর্ম করতে পারি। আর তুর্যর পাপা যেহেতু 9:30 থেকে 10টার মধ্যে মার্কেটে বেরিয়ে যেতে হয়, তো বাড়িতে থাকে না। পায়ে লাগ দিছে, আসো। এটা এটা না, এটা না, এটা না। মাছ দেখো তো, চুচু মাছ কোথা, চুচু মাছ কোথা? পাপা যে চুচু মাছ কোথা, চুচু মাছ কোথা? না না না, চুচু মাছ কোথা? এসো 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 এসো, চুচু মাছ কোথা? এইটা 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 চুচু মাছ, এটা চুচু মাছ। হুম হুম, এটা দেখি তো, মুখটা দেখি। চুচু মাছ কোথায়? হ্যাঁ, ওটা চুচু মাছ। আরে আরে আরে, কামড়ে দিবে কামড়ে দিবে। ওরে বাবা, দেখছো লাফাচ্ছে। ওরে বাপরে 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 বাপরে। হ্যাঁ, চলো 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 চলো। এই না 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 না, চুচু মাছে কাঁটা আছে। চলো আসো আসো আসো। তো আমি সানে ঢুকে গেছি, আর তুর্যর পাপা এখানে একটা আপেল কেটে নিয়েছে। আর তুর্যর পাপা এই সময়টা অনেকটাই হেল্প করে আমাকে, তুর্যর খাবারটাও তুর্যর পাপাই বসিয়ে দিয়ে। আর আমি আগেই চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম, 10-15 মিনিট চিড়েটা ভিজিয়েছিল। আর তুর্যর পাপা একটা আপেল করছে, আর ওর সাথে ম্যাশ করে আর রান্না করতে বসিয়েছে। তো তুর্যকে আজকে সকালে চিড়ের সাথে আপেল দিচ্ছি, আর প্রায় দিনই দিয়ে থাকি। একদিন বাড়িতে হোমমেড স্যারেলাক সেটা দিয়ে থাকি, বা কখনো সুজি তৈরি করে দিয়ে থাকি, আর কখনো চিড়ে দিয়ে থাকি। তো এখানে আমাদের চা হয়ে গেছে, তুর্যের পাপাই চা করে নিয়েছে, আর আমি ওদিকে স্নান করে আর ঠাকুর মন্দিরে জল দিয়েছিলাম। আর মন্দিরে না জল দিলে আমি কখনোই 1 গ্লাস শরবতও খেতে পারি না, তো অনেকটা বেলা হয়ে যাওয়ার জন্য, আর ভীষণ গরম, তো এসে আগে একটু শরবতটা খেয়ে নিয়েছি। তো শরবত খাওয়ার পর আমি তুর্যকে খাইয়ে দিয়েছিলাম। তুর্য খাওয়ানো হয়ে যাবার পর আর এখানে আমি কিছুটা আনাজ করতে বসেছি।
তো আনাজ কোটাকুটি করে নিচ্ছি, কারণ অনেকটাই যেহেতু বেলা হয়ে গেছে আর এই বাকুলটাতে রোদ লেগে যায় আর বসে আনাজ করতে পারি না। আর যেহেতু অনেকগুলোই রান্না আছে, শাক আছে আর তুর্যর খাওয়া রেডি আছে। তো আজকে আমাদের খাওয়ার জন্য মাছ নেই, আর রোজ রোজ মাছ খেতে ভালোই লাগে না, আর তার জন্য আজকে আমাদের ডিম রান্না করব। আর এখানে তুর্যর খাবারের মধ্যে আমি দিচ্ছি যে বরবটি আর গাজর আর কিছুটা কুঁদরি আর আলু, এইসব দিয়ে একটা সবজি দিয়ে আর ওর একটা পাতলা ঝোল করে দেব। আর গরমে তুর্যকে প্রতিদিনই কিছু না কিছু একটা আলাদাভাবে করে দিই, কখনো একটু খিচুড়ি করে দেওয়া হয় আর কখনো বা একটা পাতলা ঝোল, মাছের ঝোল করে ওকে খাওয়ানো হয়। তো বাচ্চা মানুষ তো ও স্বাদ বুঝে গেছে যে রোজ রোজ একই খাবার তো খেতে চায় না, তাই মাঝে মধ্যে আলাদা আলাদা খাবার দেওয়ার চেষ্টা করি। তো এখানে একটু ভেন্ডি ভাজা হবে আর শাক ভাজা আর ওই সোয়াবিন দিয়ে আর আলু ডিম দিয়ে একটা ঝোল হবে। আর এখানে তুর্যর খাবার আছে, যে দেখে বরবটি, একটু কুঁদরি আর একটু গাজর আর একটু আলু দিয়ে একটা কই মাছ দিয়ে একটা পাতলা ঝোল করে দেবো। তো এটাই হচ্ছে দুপুরে তুর্যর আজকে লাঞ্চের খাবার। আর ওখানে কিছু পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো কেটে রেখেছি। আর এরই ফাঁকে আমি তো 11টা বাজে, তাই তুর্যকে আমি স্নান করিয়ে ওকে উপরে ঘরে ঘুম করে রেখে এসেছি। আর ওই যে বললাম তুলি বাড়িতে থাকা আমার খুবই উপকার হয়। আর তুর্যকে যখন আমি স্নান করেছিলাম যে তুলিও এই সময় স্নানটা করে চলে এসছে, আর স্নান করে এসে ভাইয়ের কাছে বলেছিলাম যে উপরে ঘরে বসো আর তুমি একটু পড়ালেখা করে নাও আর ভাই ঘুমিয়ে থাকুক। আর ওই যে বললাম তুর্যকে একা রেখে আসতে পারি না, তো আমি নিচে ঘরে চলে এসেছি আর রান্না বসাতে। আর এখন প্রায় 12টা, আর এর মধ্যে আমাকে 1 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। আর তুর্য 1 ঘন্টাই ঘুমিয়ে থাকবে, তারপরে আর উঠে পড়ে। আর এই সময় রান্নাটা করে নিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর ওদিকে আমি তুর্যর খাবারটা আমি বসিয়ে দিয়েছি, আর আগেই আমার ভাত রান্না হয়ে গেছে। তো সকালটা আমার খুবই ব্যস্ততার মধ্য দিয়ে কাটে, আর এইভাবে আমাকে সংসারে বুদ্ধি করে চালাতে হয়। তো একা সংসার একাভাবেই নিজেকে ম্যানেজ করে চালাতে হয়, আর হেল্প করে দেওয়ার কেউ থাকে না। তো এইভাবে আমাকে সংসারটা করতে হয়। আর তুলি তো আর কদিন পরে স্কুল খুলে যাবে, আর তুলি বাড়িতে থাকবে না। তো এই যে বললাম না, মানুষ অভ্যাসের দাস, তখন আমাকে সেভাবেই চালাতে হবে, যে একা কীভাবে ম্যানেজ করে আমাকে সব কিছুটা করতে হবে। তো তুলি যখন সকাল 10টায় স্কুল থাকবে, তুলি বেরিয়ে যাবে, আর তুর্যর পাপাও 10টার সময় বেরিয়ে যাবে, আর তখন তুর্য আর আমি বাড়িতে একাই থাকবো। আর সেইভাবে আমাকে আগে থেকে ম্যানেজ করে সব কিছুটা রাখতে হবে, নাহলে একা হাতে বাচ্চাকে সামলানো ভীষণ কঠিন। আর তুর্য যেহেতু এখন হাঁটতে চলতে পেরে গেছে, আর এটা টানে ওটা টানে, ভীষণ দুষ্টু, এক জায়গায় স্থির হয়ে বসে থাকে না। আর যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ ঘরটা শান্ত। তো আমি এই সময় তাড়াতাড়িভাবে রান্না করতে পারি। তো কাটাকুটি থাকলে কি বলুন তো, রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু ওই বাচ্চা এটা টানে ওটা টানে, এইটা ধরতেই রান্নাতে দেরি হয়ে যায়। আর আমার রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর তুর্যকে আমি খাইয়ে দিয়েছিলাম, সাথে তুলিকেও দিয়ে দিয়েছিলাম। তো ওদের ভাই বোনের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর তো আমার ঘর ঝাঁট দেওয়া আর বাসন মাজা, গ্যাস মোছা, তো এইগুলো তো কাজ থেকে যেটা স্নান করে আসি। সে কোথায় গেল? প্যান্ট প্যান্ট করছো, করাইছো? সে তো বাথরুমে, আমি ওই জন্য সে কোথায় গেল? এদিকে আসো, এদিকে আসো। আবার তুর্য, এদিকে আসো, চলো চলো। তো বিকেল করে এখন সন্ধে, আর এই যে ভাই বোনের দুষ্টামি চলছে। আর তুলি ওর ভাইয়ের ওই যে ডজার গাড়িটা নিয়েছে খেলনা, তো নিয়ে তুলিকে মারার জন্য চলে এসছে। তো তুলিকে না মেরে আমাকেই মারতে এসছে, আর দিদি কেন নিয়ে নেবে। তুর্য খুবই বোঝে যে ওর কোনো খেলনা নিলেই ও বকা মারা করে। তো ওদের ভাই বোনের খেলা শেষ, আর এখানে আমি রাতের খাবারের জন্য চলে এসেছি। আর আজকে রাতে একটু পরোটা তৈরি করব। আর সব দিন তো ভাত আর খেতে ভালো লাগে না মাঝে মধ্যে, আর আর এত গরম পড়েছে, তো গরমের মধ্যে তো আজকে একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, আর একটু মাঝে একটু একটু বৃষ্টি মতো হলো, তাই চট করে প্ল্যান করে নিলাম যে একটু রাতে একটু পরোটা আর সাদা আলুর তরকারি এটাই করে নেব। তো এটাই বানাচ্ছি।
আর এখানে পরোটাগুলো আমি ধীরে ধীরে আর ভেজে নিচ্ছি। তো আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি, আর ফিরে আসছি একটা পরের ভিডিও নিয়ে। তো ভিডিওটি আমার যদি একটু ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আমার কেমন লেগেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফিরে আসছি পরে একটা নতুন ভিডিও।